ছোট মাছের একসাথে দুইটা রেসিপি শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিগুলো ভালো লাগবে, কারণ এই রেসিপিগুলো হয়তো অনেকের কাছেই অজানা। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের তো খুবই উপকারে আসবে, সাথে সাথে যারা পুরাতন রাঁধুনি আছেন তাদের কাছেও কিন্তু রেসিপিগুলো খুবই ভালো লাগবে। ছোট মাছের দুই ধরনের রেসিপি করার জন্য এখানে আমি কাচকি মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছগুলো ব্যবহার করতে পারেন। আর মাছগুলোকে খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে একটা বাটির ভিতরে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই জন্য 1/4 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। সরিষাটাকে অবশ্যই কাঁচামরিচ দিয়ে বাটতে হবে, না হয় কিন্তু তেতো লাগবে। আর এখানে পোস্ত বাটা দিয়েছি 2 টেবিল চামচের মতো। আজকে এই রান্নার মূল উপকরণ হচ্ছে আমার পোস্ত বাটা। লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, টমেটো কুচি দিয়েছি একটা, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। আর এখানে সরিষার তেল ব্যবহার করেছি 1.5 টেবিল চামচ পরিমাণে। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে। চেষ্টা করবেন এখানে পোস্ত বাটাটা ব্যবহার করার জন্য, এতে করে এর টেস্টটা কিন্তু কয়েক গুণ বেশি বেড়ে যাবে। এবার হচ্ছে ধুয়ে রাখা কাচকি মাছগুলো এর সাথে নিয়ে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে একটা সাইডে আমি 15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিই। প্রথমে আমি একটা রেসিপি করে দেখাচ্ছি। এই জন্য হচ্ছে এখানে 4টার মতো লাউ পাতা নিয়েছি, আর লাউ পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার একটা প্লেটের উপরে একটা লাউ পাতা নিয়ে নিয়েছি, তার মাঝখান বরাবর ঠিক এরকম করে কিছুটা মাছ নিয়ে নিয়েছি। এবার হচ্ছে লাউ পাতাগুলোকে ঠিক এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি। চুলাতে দেওয়ার পরে এই লাউ পাতাগুলো এমনিতেই নরম হয়ে যাবে, তো এটাকে সুতা দিয়ে বাঁধার কিন্তু আর কোনো প্রয়োজন হবে না। ঠিক একইভাবে আমি 4টা লাউ পাতাকেই তৈরি করে নিচ্ছি। তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এবার হচ্ছে যে লাউ পাতাগুলো আগে রেডি করে রেখেছিলাম ওইগুলোকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, আর পাতাগুলোর উপর থেকে হালকা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি জাস্ট পাতাগুলোর জন্য। এবার হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার হচ্ছে লাউ পাতাগুলোকে আলতো হাতে এভাবে করে উল্টে দিতে হবে, কারণ লাউ পাতাগুলো এ পর্যায়ে খুবই নরম হয়ে যায়। এবার হচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবারও লাউ পাতাগুলোকে উল্টে দিব। লাউ পাতাগুলো থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে, আর এই পানিটা দিয়েই কিন্তু লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে, আর ভিতরের মাছটাও সিদ্ধ হয়ে যাবে। এভাবে বারবার ঢাকনা খুলে লাউ পাতাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে আরও 10 মিনিটের জন্য। চুলার আঁচটাকে এ পর্যায়ে একেবারে লোতে করে দিতে হবে। তো যখন লাউ পাতাগুলোতে এরকম একটা কালার চলে আসবে, তখন লাউ পাতাগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। বাস, আমার একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজেই একটা ছোট মাছের রেসিপি হয়ে গেল, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় গরম ভাতের সাথে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। এবার হচ্ছে আমি ওই একই মাছ দিয়ে আর একটা রেসিপি করে দেখাচ্ছি। তো কড়াইটা না পরিষ্কার করেই তার ভিতরে আরও 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে লাউ পাতার ভিতরে যেই মাছগুলো দিয়েছিলাম সেখান থেকে বাকি যতটুকু মাছ ছিল অতটুকু মাছ আমি কড়াইতে নিয়ে নিয়েছি। এবার চারদিকে একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছি, আর চুলার আঁচটাকে লোতে করে দিচ্ছি। ঢাকনাটা খুলেই আমি পুরো রান্নাটা করে নিচ্ছি। যখন একটা সাইড হয়ে যাবে মাছের, আলতো হাতে উল্টে দিতে হবে, কারণ কাচকি মাছ সিদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগে। একই রেসিপি ফলো করে কিন্তু আপনি যে কোনো ছোট মাছ দিয়েই করতে পারবেন। তো মাছগুলো যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন বুঝতে হবে এই রেসিপিটাও কমপ্লিট। এখন এগুলোকেও একটা প্লেটে তুলে নিচ্ছি। আশা করছি আজকে আমার এই ছোট মাছের 2টি ভিন্ন ধরনের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক দিবেন, সাথে সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।